হ্যালো, আশা করি সবাই খুব ভালো আছেন এবং আজকের দিনটা আপনাদের খুব ভালো কেটেছে। আজকে আমি আপনাদের সঙ্গে হানি জিঞ্জার গার্লিক প্রনের রেসিপিটা শেয়ার করব। এটা একটা কন্টিনেন্টাল রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে আজকের রেসিপিটা। তো এটাতে এই প্রনের মধ্যে যেমন হানির একটা সুইটনেস পাবেন, তেমনি জিঞ্জার এবং গার্লিকের সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। তো চলুন স্টার্ট করা যাক। এর জন্য আমি 6 থেকে 7টা এরকম বড় প্রন নিয়ে নিয়েছি। তো প্রথমেই আমি প্রনটাকে ক্লিন করে নিচ্ছি, কারণ আপনারা জানেন পিঠের দিকে একটা কালো টিউব থাকে যেটার মধ্যে এক্সক্রিটেড প্রোডাক্টগুলো থাকে প্রনের। তো সেটাকে আমি বার করে দিলাম। এবার আমি শুকনো কড়াইয়ের মধ্যে 3টে লাল লঙ্কা, শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছি। এটা আমি চিলি ফ্লেক্স বানানোর জন্য ব্যবহার করব। এরপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 to 4 টেবিল স্পুন মতো সাদা তেল আর পরিমাণ মতো নুন। এরপরে নুনটাকে একটু মিশিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি ক্লিন করে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমরা মোটামুটি 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না এই চিংড়ি মাছের গায়ে সুন্দর এই অরেঞ্জ কালারটা চলে আসছে। চিংড়ি মাছ কখনোই বেশি ভাজবেন না, তাহলে কিন্তু রাবারি টাইপের হয়ে যাবে এবং খেতে কিন্তু একদমই আর ভালো লাগবে না। এরপরে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম আরেকটু তেল আর দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট বা আদা রসুন বাটা। 1 টিস্পুন দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো কালার আসার জন্য, আর দিয়ে দিচ্ছি যে রোস্টেড লাল লঙ্কা, শুকনো লঙ্কা ছিল সেগুলো। আর দিয়ে দিলাম 4 থেকে 5টা স্ট্র্যান্ড পেঁয়াজ কলির এরকমভাবে কেটে। এটাকে ভালো মতো করে ভেজে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে, যাতে জিঞ্জার এবং গার্লিক বা আদা রসুনের যে র গন্ধটা সেটা চলে যায়। এরপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমরা দিয়ে দেবো, দিয়ে এই মশলার সঙ্গে খুব ভালো মতো করে মিশিয়ে নেবো, ফ্রাই করব। এটা কিন্তু মিডিয়াম থেকে হাই ফ্লেমেই হবে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 100 থেকে 150 ml মতো জল। তারপরে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন মতো হানি বা মধু, আর দিয়ে দিচ্ছি এই মোটামুটি 2 টেবিল স্পুন মতো লেবু। হানি দেওয়ার আগে জলটা দিতে হবে, নইলে কিন্তু গরম কড়াইতে মধুটা দিলে একদম জ্বলে যাবে। তো এরপরে আমরা মিডিয়াম থেকে হাই ফ্লেমে এই কারিটা রান্না করতে থাকবো, যতক্ষণ পর্যন্ত না গ্রেভিটা শুকনো হয়ে এই চিংড়ি মাছের গায়ে সুন্দরভাবে কোট করে যাচ্ছে। দেখুন কি সুন্দরভাবে চিংড়ি মাছের গায়ে কোট করে গেছে এবং সুন্দর একটা কালারও চলে এসেছে। এরপর পরিবেশন করার পালা। এই হানি জিঞ্জার গার্লিক প্রন এটাকে আমরা অ্যাপেলের সঙ্গে সার্ভ করব, থিন স্লাইসড অ্যাপেলের সঙ্গে। তো আমি ওই জন্য সুইট অ্যাপেলকে এরকমভাবে থিন স্লাইস করে নিচ্ছি, আর সার্ভিং প্লেটের মধ্যে দিয়ে দিলাম লেটিউস। এতে কালার কন্ট্রাস্টটাও সুন্দর আসে এবং লেটিউসের একটা যে পুষ্টিগুণ সেটাও খাবারের সঙ্গে পাওয়া যায়। আমি অ্যাপেলগুলোকে ডেকোরেট করে দিচ্ছি সার্ভিং ট্রের উপরে, আর অ্যাপেলের উপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা হানি বা মধু। তো আমাদের হানি জিঞ্জার গার্লিক প্রন একদম রেডি টু সার্ভ। রেসিপিটা কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আশা করি আপনাদের ভিডিওটা আজকে ভালো লাগলো। সবাই খুবই ভালো থাকবেন এবং এই রেসিপিটার টেস্ট কিন্তু সত্যিই খুব ভালো হয়। সবাই ট্রাই করে নিশ্চয়ই জানাবেন। শুভরাত্রি।